আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম 2020-এ, কিন্তু আমি রেগুলারলি পোস্টিং করতাম না। তো আলহামদুলিল্লাহ আমি এবার থেকে রেগুলারলি পোস্ট করা শুরু করব। প্রথমেই আমি আমার চ্যানেলটির নাম আপনাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলের নাম হচ্ছে সিদ্দিকা ভাইবস। আমি সিদ্দিকা। তো আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন আমার ডেইলি লাইফ ব্লগ, তারপর বিউটি টিপস, ফুড রেসিপিস এবং কিছু আমার হ্যাপিনেস মোমেন্টস। আশা করি আপনাদের আমার এই কন্টেন্টগুলো ভালো লাগবে। আর আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে যেহেতু প্রথম আমি শুরু করছি, তো প্রথমেই আমি একটা কুকিং রেসিপি দিয়ে শুরু করছি। এটা জাস্ট নর্মাল একটা কুকিং। ডেইলি লাইফে আমি যেরকম পাস্তা রেডি করি, এটা সচরাচর সবাই যেরকম করে সেরকম না। আমি একটু বাংলাদেশি স্টাইলেই করি এবং আমার বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে। তো তার সাথে একটা সালাদও আমি রেডি করছি। তো সালাদের জন্য আমি লেটুস নিয়েছি, কিউকাম্বার আর টমেটো। তো আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। তো তারপর একটা পাত্রে আমি এক সাইডে রান্না করতে বসিয়ে দিয়েছি আমার পাস্তা। তো পাস্তা আমি আগেই বয়েল করে নিয়েছিলাম। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, খুবই অল্প, কারণ আমি বেশি তেল খাওয়াটা পছন্দ করি না এবং একটু অ্যাভয়েডও করি বেশি তেল খাওয়াটা। তো অল্প একটু তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজবো যাতে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। আমি সপ্তাহে 2 দিন ব্লগ দিব এবং মাঝে মাঝে শর্ট ভিডিও করব। শর্ট ভিডিও প্রতিদিনই দিতে পারি, কিন্তু ব্লগটার লং ভিডিওগুলো আমি সপ্তাহে 2 দিনই শেয়ার করব আপনাদের সাথে, একটা মঙ্গলবার এবং শুক্রবারে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি হাড় ছাড়া। তো আমি চিকেনটা কিছুক্ষণ ভাজবো যাতে চিকেনটা কুক হয়ে যায়। তো এই পর্যায়ে আমি কোনো লবণ ইউজ করব না, কারণ লবণ দিয়ে দিলে চিকেন থেকে পানিটা বেশি বের হয়ে যাবে, তখন এটা একটু কারি টাইপের হয়ে যাবে। আমি কারি টাইপের চাচ্ছিলাম না। আর আমি এটাতে কোনো টমেটো ইউজ করব না, কারণ আমার বাচ্চারা টমেটো সস বা এইগুলো কিছু পছন্দ করে না। এবং আমি বাজারের যে পাস্তা সস পাওয়া যায় আমি ওইটাও ইউজ করি না। তো আমার চিকেনটা প্রায় হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব এবং লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেব যাতে ভালোভাবে কুক হয়ে যায়। আর এদিকে আমি যে সালাদটা কেটে রেখেছিলাম ওইটাতে আমি একটু টক দই দিয়ে দেব, একটু বেশি পরিমাণেই টক দই দেব এবং এর মধ্যে আমি আরও 1 চামচ লেবুর রসও অ্যাড করেছি। আপনারা চাইলে অ্যাপল সিডার ভিনেগারও ইউজ করতে পারেন, বাট আমার কাছে ছিল না তাই আমি লেবুর রসটা ইউজ করেছি, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। তখন টক দই আমার দেয়া শেষ। এখন আমি একটু ভালোভাবে নেড়ে নেব যাতে সব কিছু একসাথে মিশে যায়। খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং এই সালাডটা ওয়েট লসের জন্য খুবই উপকারী। আপনারা যারা ওয়েট লস করতে চান তারা এই সালাডটা ট্রাই করতে পারেন। আমি নিজেও ওয়েট লস জার্নিতে আছি, তো এটা আমার নিত্যদিনের সঙ্গী। আমার যখনই ক্ষুধা লাগে আমি এটা তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে নিই। এই তো হয়ে গেল আমার হেলদি সালাদ। তো এখন আমি আমার চিকেনটা দেখে নিচ্ছি। চিকেনটা আমার হয়ে গেছে খুব ভালোভাবেই। তো এখন আমি চিকেনে কিছু ফ্রোজেন ভেজিটেবল আমি অ্যাড করে নেব। বাচ্চারা যেহেতু ভেজিটেবল খেতে চায় না, তো পাস্তার সাথে দিয়ে দিলে ওরা খেয়ে নেয়।
আর চিকেন হলে তো কথাই নেই, আমার মেয়ে চিকেন খুবই পছন্দ করে। তো তার জন্য আর কি আমি এরকম রান্না করি। বাচ্চারা যেরকম খেতে চায় আসলে মায়েরা ওইরকমই বানায়। তো আমিও সেটার ব্যতিক্রম না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবার এটা ঢেকে দিলাম যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম আমি ভালোভাবে। এভাবে নাড়তে থাকবো। আমি কি একটু ভালো করে সবজিটা সেদ্ধ করি। কেউ আবার একটু হাফ সিদ্ধ পছন্দ করে, বাট আমার বাচ্চারা খাবে তো সেজন্য আমি একটু ভালোভাবেই সিদ্ধ করে নিই। এখন এই পর্যায়ে আমি আমার বয়েল পাস্তাটা দিয়ে দিব। এটা যেহেতু আমাদের লাঞ্চ, তাই আমি একটু বেশি পরিমাণেই বানিয়েছি আমাদের 4 জনের জন্য। তো এখন আমি পাস্তাটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। পাস্তা সিদ্ধ করার সময় আমি একটু লবণ এবং 2 চামচ তেল দিয়ে দিয়েছিলাম যাতে এটা স্টিকি না হয়। এবং পানি যখন সিদ্ধ হওয়ার পর পানি ঝরাবো তখন ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিলাম। আমার মিক্স করা শেষ। আর এই হচ্ছে গিয়ে আমার ম্যাজিক মশলা। তো আমি এই মশলাটা দিয়ে দিলাম। আমি 3টা কিউব দিয়েছি। এই মশলার সাথে অনেক কিছুই টেস্টিং সল্ট সব কিছুই দেওয়া থাকে, তো আমার এক্সট্রা লবণ দেওয়ার কোনো ঝামেলা থাকে না। তো এটা দিয়ে দিলেই হয়। তো আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবং আমি এটাতে ডিমও দিয়েছিলাম, পরে ডিম 2টা ছেড়ে দিয়েছিলাম, বাট ভিডিও করতে মনে নেই আসলে আমার। তো এরপর একটু ধনেপাতা ছিটিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো আমার পাস্তা রেডি। ঝটপট বানিয়ে ফেললাম মজাদার পাস্তা, যেটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এটা নুডলসের মতো রান্না করি আমি। তো আমাদেরও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে এবং আমরা সবাই খুব মজা করেই এটা খাই। এবং এই মশলাটার জন্য এটা আরও ভালো লাগে খেতে। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার লাঞ্চ, সালাদ এবং পাস্তা। সো আশা করি আজকে আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। যাওয়ার আগে আমি আরেকবার আপনাদেরকে বলে যাই, আমি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ব্লগ আপলোড করব এবং শর্টসগুলো আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।